যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন নিয়ে আমরা আরো তথ্য জানতে চাই। সহকর্মী নাফিয়া আরমান মনন যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। মনন, আমরা শুনছিলাম সহকর্মী নাঈম হাসান জানাচ্ছিলেন যুক্তরাজ্য থেকে আমাদের সাথে যুক্ত হয়ে যে কনজারভেটিভ পার্টি অনেকটাই পেছনে রয়েছে ভোট গ্রহণে। এবার যে সমীকরণ দাঁড়িয়েছে সেটা একটু আমাদেরকে ব্যাখ্যা করে জানাবেন। এবারের যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনটা অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কারণ 14 বছর ধরে ক্ষমতায় আছে কনজারভেটিভ পার্টি। এবারে একটা পালাবদলের সম্ভাবনা দেখা যাচ্ছে। সম্ভাবনা দেখা যাওয়ার কারণটা হলো যে কনজারভেটিভ পার্টি যখন ক্ষমতায় ছিল তারা মূল্যস্ফীতিটাকে নিয়ন্ত্রণ করতে পারেনি। অভিবাসন একটা আইন এনেছে যেটা কঠোর আইন। তারা অবৈধ অভিবাসীদের রুয়ান্ডায় পাঠিয়ে দেবে। এটা জনগণের মধ্যে অনেকটা নেতিবাচক প্রভাব ফেলেছে। আর এমনকি তাদের সময়ে আমরা যদি বলি যে স্বাস্থ্য খাতে বিভিন্ন ধরনের ধর্মঘট দেখা গিয়েছে, কয়েক সপ্তাহ কয়েক মাসব্যাপী ধর্মঘট, লাখ লাখ ডাক্তার থেকে শুরু করে নার্স সবাই ধর্মঘটে অংশ নিয়েছেন। তো এই কারণে হচ্ছে মানুষ পরিবর্তনটা চাচ্ছে। পরিবর্তনের জোয়ারটা আসছে হচ্ছে লেবার পার্টির মধ্যে। নাফি, এখানে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে এই যে আপনি বলছেন পরিবর্তনের একটা হাওয়া বদল বা হাওয়া বইতে শুরু করেছে ইতোমধ্যেই, সেটি আসলে যে লেবার পার্টিকে এগিয়ে কেন রাখছে মানুষ? সেক্ষেত্রে লেবার পার্টি বা আলাদা করে কি প্রতিশ্রুতি দিচ্ছে জনগণের কাছে? লেবার পার্টি বলেছে যে আমরা যদি ক্ষমতায় আসি, লেবার পার্টির নেতা কেডি স্টারমার বলেছেন আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আমরা মূল্যস্ফীতিটাকে নিয়ন্ত্রণে আনবো, দেশের অর্থনীতিকে চাঙ্গা করব, এমনকি আমরা স্বাস্থ্য খাতে আমরা ভর্তুকি বাড়াবো, আমরা হচ্ছে চাকরি ক্ষেত্রে আমরা বেশি কর্মসংস্থান সৃষ্টি করব। এই প্রতিশ্রুতিগুলো দিয়েছেন। আর অন্যদিকে যে কনজারভেটিভ পার্টি বলেছিল আমরা হচ্ছে ট্যাক্স বাড়িয়ে দেব মানুষের কাছ থেকে। তো মানুষের মধ্যে একটা জনরোষ সৃষ্টি হয়েছে, কিন্তু লেবার পার্টির নেতা কেডি স্টারমার তিনি বলেছেন যে না, আমরা ট্যাক্স বাড়াবো না। তো আমরা যদি এখানে দেখি যে আমাদের হেভিওয়েট প্রার্থী কারা আছেন, ঋষি সুনাক কনজারভেটিভ পার্টির নেতা, তিনি প্রধানমন্ত্রী এখন। লেবার পার্টির যে প্রধান কেডি স্টারমার, এডি ডেভি লিবারেল ডেমোক্রেটসের প্রধান, আর বাকি আছেন হচ্ছে কার্লা ডেনিয়ার গ্রিন পার্টি, ওনারা হচ্ছে এনভায়রনমেন্টালিস্ট। আর পরবর্তী আমরা যদি স্ক্রিনে দেখি যে গত নির্বাচনে কি অবস্থা ছিল, আমরা যদি দেখতে চাই তাহলে দেখব যে 650টি আসনে ভোট গ্রহণ হয়েছিল। পরবর্তী আমরা যদি গ্রাফিক্সটা দেখি তাহলে আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে লেবার পার্টির প্রতি মানুষ একটা আস্থার জায়গা পাচ্ছেন, তাদের প্রতিশ্রুতিগুলো মানুষ নিতে যাচ্ছেন। কারণ কনজারভেটিভ পার্টির যে প্রতিশ্রুতি ছিল সেই জায়গা থেকে মানুষ এখন একটু পরিবর্তন যাচ্ছে। আমি যদি এখানে একটু যোগ করি, ঋষি সুনাক হচ্ছে ইতিহাস সৃষ্টি করতে অনেক বেশি পারদর্শী। কিভাবে পারদর্শী? তিনি যখন প্রধানমন্ত্রী হন তিনি ব্রিটেনের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী। তার সম্পদ হচ্ছে ব্রিটেনের ইতিহাসে যত প্রধানমন্ত্রী ছিল সবচেয়ে বেশি সম্পদশালী তিনি প্রধানমন্ত্রী ছিলেন। ঋষি সুনাক এখন প্রধানমন্ত্রী, কিন্তু তিনি আরেক জায়গায় এখন রেকর্ড করতে পারেন। রেকর্ডটা হলো হচ্ছে তিনি নিজ আসনে প্রধানমন্ত্রী হিসেবে নিজ আসনেই তিনি হেরে যেতে পারেন। এটা ব্রিটেনের 200 বছরের ইতিহাসে কখনো দেখা যায়নি। জনমত জরিপগুলো এগুলোই বলছে। আর বাকি যারা আমরা কনজারভেটিভ পার্টি আর লেবার পার্টি, এই দুটাই হচ্ছে ব্রিটেনের সবচেয়ে বড় বা যুক্তরাজ্যের সবচেয়ে বড় দুটি পার্টি। তো কিন্তু এবার যেহেতু 14 বছর পর একটা জোয়ার সৃষ্টি হয়েছে, জোয়ারটাই গিয়েছে লেবার পার্টির পক্ষে। আর 2019 সালে যদি আমরা নির্বাচনটা দেখি, দেখা যাবে কনজারভেটিভ পার্টি 365টি আসনে জিতেছিল, লেবার পার্টি ছিল 202টি আসনে। কিন্তু এবারের জনমত জরিপগুলো হয়েছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে লেবার পার্টি যারা বিরোধী দলে আছে তারা 440 থেকে 460টি আসনে জিততে পারে। কনজারভেটিভ পার্টি তাদের আসন তো হারাতে পারে, এমনকি তাদের প্রধানমন্ত্রীও নিজ আসনও হারিয়ে ফেলতে পারে। তো 650টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজন 326টা আসন, কিন্তু জনমত জরিপগুলো বলছে 440 থেকে 450টা আসন পেতে পারে লেবার পার্টি, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বেশি। আর অন্যান্য যে পার্টিগুলো আছে, লিবারেল ডেমোক্রেটস বা গ্রিন পার্টি, তারা হচ্ছে হয়তোবা তাদের তাদের আসনগুলো প্রয়োজন হবে না সরকার গঠনের ক্ষেত্রে লিবারেল পার্টি, যেহেতু তারা হচ্ছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার দিকে আগাচ্ছে। আর 2019 থেকে 24-এর মধ্যে যে পার্থক্যটা হলো, 2019-এ পর জেতার পর কনজারভেটিভ পার্টি যখন জেতে, তাদের এই সময়ের মধ্যে 4 বছরের মধ্যে 3 জন প্রধানমন্ত্রী এসেছেন। এক বরিস জনসন, 2 লিজ ট্রাস, এখন হচ্ছে ঋষি সুনাক। বরিস জনসন পার্টিগেট কেলেঙ্কারির কারণে তার দল থেকে তিনি জায়গা হারিয়েছেন, পদত্যাগ করেছেন। লিজ ট্রাস তার রাজনৈতিক কিছু সমীকরণের কারণে সে তার জায়গা হারিয়েছে।
এখন হচ্ছে ঋষি সুনাক আছেন, কিন্তু ঋষি সুনাক তার সময় বেশ কিছু বিতর্ক রয়েছে আর কি। আমরা দেখতে পাচ্ছি মনন যে যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে এবার হেভিওয়েট প্রার্থী যারা রয়েছেন তাদের সম্পর্কে আসলে জানাবেন। জি, ঋষি সুনাক যে আমরা বলছিলাম যে প্রধানমন্ত্রী ব্রিটেনের, তিনি তার নিজ আসনেই হাঁটতে পারেন। কেইর স্টারমার প্রধান, লেবার পার্টির প্রধান, তিনি ব্রিটেনের রানী এলিজাবেথের কাছ থেকে তিনি স্যার উপাধিও পেয়েছেন। তিনি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে পরিবার থেকে এসেছেন, কিন্তু তিনি তার রাজনীতিতে আগমনটা হচ্ছে 2015 সালে। এর আগে তিনি হচ্ছে ছিলেন হচ্ছে আইনজীবী একজন, বেসিক্যালি আইনজীবী পেশা থেকে, আইন পেশা থেকে তিনি রাজনীতিতে পদার্পণ করেন, কিন্তু তার পার্টির মধ্যে তার অবস্থান ভালো ছিল না। জেরেমি করবিন ছিল লেবার পার্টির প্রধান, কিন্তু তার সাথে মতৈক্যের কারণে তিনি একবার দল ছেড়ে দিয়েছিলেন। কিন্তু 2019-এর যখন নির্বাচনে লেবার পার্টির একবারে ভরাডুবি হলো, তখন সবাই মিলেই বলল যে কেইর স্টারমারকে দায়িত্বটা গ্রহণ করার জন্য। তারপর থেকে তিনি খুবই ভালোভাবে এগিয়ে যাচ্ছেন, তার প্রতি আস্থা রাখতে আসলে একটা জনমত তৈরি হয়েছিল। জি, আমরা যেটা বলছিলাম যে 6 বছর 64 দিন ডেভিড ক্যামেরন তার দায়িত্বে ছিলেন, সে সবচেয়ে আস্থাবহুল একজন প্রধানমন্ত্রী ছিলেন। অন্যান্য প্রধানমন্ত্রীরা সেভাবে এগিয়ে নিতে পারেনি। বলছিলেন যে 5 বছরের মেয়াদে ইতিমধ্যে 3বার কনজারভেটিভ পার্টির প্রধানমন্ত্রী 5 বছরও কমপ্লিট করতে পারেনি, 4 বছর চলছে। 4 বছরের বেশি সময়ের মধ্যে 3বার প্রধানমন্ত্রী পরিবর্তন হয়েছে। থেরেসা মে 3 বছর 12 দিন ছিলেন, তিনি ব্রেক্সিটের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন, পরে পক্ষে অবস্থান নেন। এই কারণে তার প্রতি মানে জনসমর্থনটা কমে যায়। এই ছিল। নাফি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।